প্রতিবেশীর হক এবং অধিকার সম্পর্কে আলোচনা করা। মুসলমান বলতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের হকের বয়ান হয়েছে। প্রতিবেশীর মধ্যে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, অন্য ধর্মাবলম্বী থাকতে পারে। মানে আপনি একজন প্রতিবেশী হিসেবে অন্য প্রতিবেশীর হক কি, দায়িত্ব কি পালন করা লাগবে কিনা, এগুলা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন উম্মতের জন্য। এই আয়াতে কারিমার সুন্দর ভঙ্গানুবাদ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা, আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকটবর্তী যারা, তোমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা, তোমরা তাদের সঙ্গে সদ্য ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, যারা ইতিম আছে তাদের প্রতি ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, তোমাদের পার্শ্ববর্তী যারা মিসকিন আছে, গরিব আছে, তোমরা তাদের প্রতি সৎ ব্যবহার করো, ওয়াল জারি জিল কুরবা, এবং তোমার পার্শ্ববর্তী যারা ওয়াল জারিল জিল কুরবা, তোমাদের দূরবর্তী প্রতিবেশী যারা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, ওয়াদারিল জুনুব, কাছে এবং দূরের সবার প্রতি তোমরা সদ্য ব্যবহার, ভালো ব্যবহার করো। এবার আসেন আল্লাহ তাআলা কেন বললেন প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করার কথা? আল্লাহ তাআলা জানেন দুনিয়ার বান্দাদের প্রতি তাদের রোষানলের কারণে, দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের প্রতি বাজে ব্যবহার করবে, খারাপ আচরণ করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দারা তোমরা কখনো তোমাদের প্রতিবেশীর প্রতি বাজে আচরণ করবা না, খারাপ আচরণ করবা না, সুন্দর কথা বলবা। ও আল্লাহ, আপনি জানিয়ে দেন না কেমনে আমরা ভালো আচরণ করব, সুন্দর কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের পরে নবীজির হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার জমিনে কোনো মানুষের প্রতিবেশীর প্রতি কয়েকটা হক আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন কেমন হক? নবী আমার বলে, এক নাম্বার হক হলো তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা। এক নাম্বার হক সুসম্পর্ক বজায় রাখবা। দুই নাম্বার হক হলো তোমরা তোমাদের প্রতিবেশীকে সম্মান করবা। তিন নাম্বার হক হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবা। আপনারা মনে রাখবেন এই বিষয়গুলা, প্রত্যেকটা বিষয়ের উপর একটা হাদিস আমি আপনাদের কাছে শোনায়া তারপর জুমার বয়ান শেষ করব। নবী আমার বলেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবা, অকল্যাণ দূর করে দিবা, মানে প্রতিবেশীর অকল্যাণ হয়, ক্ষতি হয় এমন কাজকে তোমরা সরাইয়া দিবা। 4 নাম্বার সহায়তা করবা, ভালো কাজের মধ্যে তোমরা তাকে সহায়তা করবা, খারাপ কাজ থেকে দূরে রাখবা। তারপর একটা হক হলো তোমরা তোমাদের প্রতিবেশীকে ওয়াইতা উল হাদিয়া, তাদেরকে হাদিয়া প্রদান করবা। মানে তোমরা যখন ভালো খাইবা, প্রতিবেশীর মধ্যে গরিব থাকলে তারা ভালো খাওয়াইবা, ভালো হাদিয়া দিবা, ভালো পড়বা, তাদেরকেও ভালো পড়াইবা। নবী আমার বলেন শুধু তাই নয়, ওয়াল ইয়াদাতু ওয়া হুজুরুল জানাজা, তোমরা তোমাদের প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে, রুগী যদি হয়ে যায় তার সেবা করবা। তারপর তোমরা যদি তারা ইন্তেকাল করে, হুজুরুল জানাজা, তোমরা তাদের জানাজার মধ্যে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলা কি প্রতিবেশীর হক? বলে হ্যাঁ। এবার আমার নবী হাদিস বলেন, আন আবি হুরায়রা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আমি নবী ঘোষণা করলাম সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মানে আপনি যদি মনে করেন আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, আখিরাতের প্রতি ঈমান আনছেন, নবী আদেশ করে দিয়েছেন তুমি কোনোদিন তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না। নবীজি কেন এই কথা বললেন? নবী আমার কয়, তাইলে যদি তুমি কষ্ট দাও তাহলে মনে করবা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি তোমার ঈমানে দুর্বলতা আছে। তার মানে যদি কেউ ব্যক্তি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়, তার ঈমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। বলেন না, ঈমানের মধ্যে কি আছে? নবী আমার এরপরে বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম, আল্লাহর হাবিব ফালিয়ুকরিম দাইফাহু। নবী আমার বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। কি করে?
তার মানে বোঝা যায় মেহমানকে কেউ যদি অসম্মান করে তাহলে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। তাহলে নবীর আদেশ, তোমরা ইমানের মধ্যে দুর্বলতা আইনো না, মেহমানকে সম্মান করো, যা থাকে তা দিয়ে সম্মান করার চেষ্টা করবা। এরপরে নবী কয় ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আখিরাতের প্রতি ঈমান আনো। নবী আমার বলতেছে আখিরাতের প্রতি ঈমান আনলে ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসকুত। আল্লাহর নবী বলেন তাহলে তোমরা ভালো কথা বলো নতুবা চুপ থাকো। মানে নবী বোঝাইতেছেন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান আনো তাহলে তোমরা ভালো ভালো কথা বলো, নাইলে চুপ থাকো। তার মানে ভালো কথার বিপরীত কোনো কথা বইল না। নবীজি কেন এই কথা বলে দিলেন? বলে ভালো কথার বিপরীত হইল খারাপ কথা। তোমরা খারাপ কথা বলবে না, ভালো ভালো কথা বলো, আর নচে চুপ থাকো, তাইলে তোমাদের ঈমান ঠিক থাকবে। তার মানে বোঝা যায় চা দোকানে বৈশা, রাস্তাঘাটে, গাড়ি ঘোড়া চলার পথে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যারা মুখের ভাষা খারাপ করে, গালি গালাজ করে, তার ঈমানটা কি ঠিক আছে না দুর্বল? কথা কি বুঝতেছেন আপনারা? রাজনীতি করুক, সামাজিক কাজে বসুক, দোকানপাটে বসুক, গালাগালি করে না? করে না? করে কি করে না? তার মানে এদের ঈমান ঠিক আছে না দুর্বল? আপনি বুঝবেন। আপনারা কেউ দেখায় দিব স্বর্ণকার কাছে স্বর্ণ হাতে নিলে হ্যাঁ বুঝে এটা উল্টে পারলে মা ঠিক আছে, ঠিক না? স্বর্ণ হইলেও বুঝে, ইমিটেশন হইলেও বুঝে। তা আপনি আপনার ঈমান মাপ দেন, আপনার ঈমান আছে কি না নাই এটা আপনি আপনার কাজকর্ম দিয়ে বুঝেন। এরপরে নবীদের আরেকটা হাদিস, আন আবি শুরাইহিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওয়াল্লাহি, নবী আল্লাহর কসম করতেছেন। হযরত শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমার কসম করে, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার না। নবী আমার আবার বলে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, আল্লাহর শপথ, সেই লোক ঈমানদার না। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই ব্যক্তি কে যে ব্যক্তি ঈমানদার না? তিনবার কসম করে বলছে সে ঈমানদার না। আমার নবী কয় কয়লা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়া একাহ, নবী আমার কয় ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী বাইসা থাকতে পারে না। দেখবেন সমাজে বহুত বাজে লোক আছে, এর কামই হলো সমাজের মানুষের ক্ষতি করা। কি আমরা কথা কন না কেন? আছে না সমাজে কিছু লোক দেখবেন এই টাইপের আছে, এদের কাজ হইল কি করা? সমাজের মানুষের ক্ষতি করা, তারা বিপদে ফেলা। এর একটা ঝামেলা লাগছে, এর ঝামেলা আরো বাড়ায় দেওয়া। নবী কয় আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে মুমিন না। নবীজি সে কে? বলে যার অনিষ্টতা থেকে মানুষ বাইসা থাকতে পারে না। মানে এ সবসময় মানুষকে জ্বালায়, এ মানুষকে সবসময় কষ্ট দেয়। তাহলে সে কি না? আমরা যদি কথা কন না কেন? সে কি না? এখন আপনারা যারা দৌলতপুরের মুসল্লি আছেন, আপনারা জানো হয়ে যাইতেছে আরে আমরা এলাকার হেতে তো ঈমানদার না, অমুকে তো ঈমানদার না। তো সে যদি ঈমানদার না হয় আপনি তার সাথে সম্পর্ক রাখেন কিভাবে? কথা কই না? সে যদি ঈমানদার না হয় আপনি তার সাথে চলেন কিভাবে? মাথা আমার নিজের মাঝে মাঝে খারাপ হয়ে যাবো হাদিস শরীফ পড়লে। আরে আমি তো অমুকের সাথে চলি, অমুকের সাথে কথা বলি, অমুকে দেখলে সালাম দেয়, আমিও সালাম দেই। এখন আমি হাদিস শরীফ পড়ে দিই, হে যে কর্ম করে হে বেঈমান। কথা বুঝেন না আপনি? সে যে কর্ম করে সে কি? এবার সে যে হোক, আমার বাবা হোক, আমি হই, যদি আমার দ্বারা এমন কোনো কর্ম হয় আমি বেঈমান। কালেমা পড়ার আগ পর্যন্ত আমি মুমিন হব না, আমার ভুল শুধরানোর আগ পর্যন্ত আমি মুমিন হব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবী আমার কয় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য তা পছন্দ না করো। চিন্তা করছেন? আপনি ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, নবী আমার এই খুতবার শেষের দিকে একটা হাদিসে মুবারাকা বলছেন, হযরতে আবু যাররিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী কয় ইয়া আবু যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মা আহা ওয়া তাআহাদ। নবী আমার বলেন, হে আবু যর, তোমার বাড়ির দরজার মধ্যে যখন কোনো তরকারি রান্না হবে, তবাকাত গোস্ত রান্না হবে, আবু যর রে
তোমার বাড়ির তরকারিগুলোর মধ্যে তোমার স্ত্রীকে বলবা যেন একটু পানিটা বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে এটার কারণ হলো ওয়াতাহাদ জিরানাকা, তোমরা তোমাদের এই পানি বাড়াইয়া দিয়ে এখান থেকে তোমাদের প্রতিবেশীর একটু দাও। পাশে গরিব থাকে না, ওই যে রমজান মাসের প্রথম দিয়ে ওয়াজ করছিলাম, আপনার ঘরে কিন্তু বালাবুড়া খাইবেন আপনি, আপনি একটু তরকারিতে ঝোল আর আলু বাড়াইয়া দিয়া একটা বাড়ি তরকারি হইল গরিবরে দিয়া। এই হাদিস নবীজি সাধারণ কোনো কিতাব নয়, মুসলিম শরীফের 2625 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলছে। কি বাড়াই দিতে গেছে? পানি। আলু আসন কালা বাড়াই দিন গোস্তর লাগে, 2 টুকরা আলু একটা গোস্ত দিবেন আর কি। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে জান্নাতের কত বড় নেয়ামত দিবে, আমরা এগুলা কিন্তু মূলত জানি না আর বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে মুবারাকা বলেন, হ্যাঁ নবী আমার বলতেছেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি ইন্না ফুলানাতা তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা। এক ব্যক্তি আইসা নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আমরা এলাকাতে একটা মহিলা আছে, ওই মহিলা বেশি বেশি নামাজ পড়ে। আচ্ছা বেশি নামাজ পড়ে যে লোকটা, এটা কি ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? অবশ্যই ভালো। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাকাতিহা, এই ব্যক্তি বেশি বেশি বেডিরা বেশি বেশি করে সদকা করে, তার মানে দান করে। তাহলে দান করেন না মহিলাটা, নামাজ পড়েন না মহিলাটা, ভালো না খারাপ? ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া সিয়ামিহা, এই মহিলা বেশি বেশি করে রোজা রাখে। তাহলে চিন্তা করেন যে মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, বেশি বেশি দান করে, তাহলে এই মহিলাটা ভালো না খারাপ? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ গায়রা, তবে আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, ইয়া রাসূলুল্লাহ সে তার মুখের কথা দিয়ে তার প্রতিবেশীরে কষ্ট দেয়। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দান সদকা ঠিক আছে, কিন্তু কাজ হইল সে তার জিরানাহা বিলিসানিহি, তার মুখ দিয়া কারে কষ্ট দেয়? প্রতিবেশীরে কষ্ট দেয়। আমার নবী কয় যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও সদকা করে, আমি নবী ঘোষণা করলাম ক্বালা হিয়া ফি নারি, মহিলাটা জাহান্নামী। তার মানে প্রতিবেশীরে কষ্ট দিয়া নামাজ পড়বেন, প্রতিবেশীরে কষ্ট দিয়া রোজা রাখবেন, প্রতিবেশীরে কষ্ট দিয়া দান সদকা করবেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আমার কথা না নবীর কথা। এবার আমার নবীকে ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আরেকটা খবর, বলে কি? ফাইন্না ফুলানাত, আমরা এলাকাত আরেকটা মহিলা আছে, ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহি, সে তার সাধ্য পরিমাণে রোজা রাখে, ও সলাতিহা, তার সাধ্য মোতাবেক নামাজ পড়ে, ও আন্নাহা তাতাসাদ্দাকা, নবী গো সে তার সাধ্য মোতাবেক পনির কিছু কিছু দুধ সে ওর থেকে দহন করে মানুষ সেটারে খামির বানায় একটু একটু করে দান করে। ইয়া রাসূলুল্লাহ শুধু অল্প অল্প দান করে না, তবে নবী গো তার একটা গুণ আছে, বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়ালা তুজি জিরানাহা, তবে সে কোনোদিন তার কোনো প্রতিবেশীরে কষ্ট দেয় না। নামাজ পড়ে কম, রোজা রাখে কম, দানও করে কম, নবী গো তার গুণ হলো সে তার প্রতিবেশীরে কষ্ট দেয় না। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবী হিয়া ফিল জান্নাতি, মহিলাটা জান্নাতি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল ইবাদত কম, রোজা রাখেন, নফল ইবাদত কম, আপনি দান সদকা করেন অল্প অল্প, আপনার নফল ইবাদত কম, তবে আপনি প্রতিবেশী যদি কষ্ট না দেন নবী বলেন আপনি জান্নাতি। তবে আপনি বেশি নামাজ পড়েন, বেশি রোজা রাখেন, বেশি দান সদকা করেন, কিন্তু আপনার মুখের অনিষ্টতা থেকে আপনার প্রতিবেশী বাঁচে না, তাহলে আপনাকে জাহান্নামী বলা হয়েছে। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা জানিয়ে দিচ্ছে উম্মতের জন্য, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফায়ামাল বিহিন্না আও ইয়ালিমু মাইয়ামালু বিহিন্না। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয় আমার সাহাবায়ে কেরাম আমি জানতে চাই তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আসেনি যাকে আমি কোনো একটা কাজের কথা বলবো, কয়েকটা আমলের কথা বলবো, ওই আমলগুলো সেই ব্যক্তি করবে
এবং সে করার সাথে সাথে অন্য একজন ব্যক্তিকে করার জন্য আদেশ দিবে। এই টাইমে নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা হাতটা তুলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথাটা মানতে রাজি আছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমার সামনে আসো। ফাখাযা বিয়াদিহি, আমার নবীর সামনে যখন আবু হুরায়রা আসছেন, আসার সাথে সাথে আমার নবীজির ডান হাতটা দিয়া আবু হুরায়রার ডান হাতের সাথে এইভাবে ধইরা ফালাইলেন। আমার নবী আবু হুরায়রারে ধইরা ডাক দিয়া কই, আবু হুরায়রা ফাআদ্দা খামসা, আমি তোমারে 5টা কাজের আদেশ প্রদান করলাম। নবী গো কোন 5টা কাজের আদেশ প্রদান করলেন? ওয়া ক্বালাত তাকি মাহারিমা তাকুনু আবাদান নাস। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি হারাম সমূহ তাইকা বাইসা থাকবা, এটার কারণে তুমি সবচাইতে বেশি ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে পছন্দনীয় হইবা। হারাম খাইবা না, হারামের কাছে দিও যাইবা না, হারাম থেকে বাইসা থাকবা, তাহলে তুমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদতকারী হিসেবে তুমি পছন্দনীয় হইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরো কিছু ভালো কাজের কথা বলেন। নবী আমার কয়, আবু হুরায়রা তোমার জন্য আল্লাহ যা নির্ধারণ করছে তুমি তাতে খুশি থাকবা, তাহলে তুমি সবচাইতে বেশি ধনী মানুষের কাতারে থাকবা। ও মুসলমান, আপনি দুনিয়াতে 2 টাকা কামাই করেন শুকরিয়া নাই, 300 টাকা কামাই করেন শুকরিয়া নাই, 500 টাকা কামাই করেন শুকরিয়া নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা আল্লাহ যা নির্ধারণ করেছে তাতে শুকরিয়া থাকবা। তাতে যদি শুকরিয়া থাকে আবু হুরায়রা, তাইলে তুমি দুনিয়া সবচাইতে বেশি ধনীদের কাতারে থাকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, নবী গো আপনি আমারে আরো কিছু আদেশ করেন। আমার নবী কয়, আবু হুরায়রা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, তাইলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবা। চিন্তা করে দেখেন, প্রতিবেশীর প্রতি বাজে আচরণ করলে প্রকৃত মুমিন না, যদি প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে তাইলে প্রকৃত মুমিন। আবু হুরায়রা কয়, নবী আপনি আমাকে আরো উপদেশ দেন। নবী কয়, তুমি নিজের জন্য যা পছন্দ করবা তা তোমার অপরের জন্য পছন্দ করবা, তাইলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা। তার মানে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাত এগুলা দিয়ে আপনি শুধু প্রকৃত মুসলমান না, আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, আপনার মুমিন ভাই আপনার প্রতিবেশীর জন্য তা পছন্দ করলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। আবু হুরায়রা কয়, নবীজি এরপরে আপনি আমারে আরো কিছু আদেশ প্রদান করেন। আমার নবী কয়, আবু হুরায়রা আমি তোমারে আদেশ প্রদান করলাম, ওয়ালা তুকসিরুদ দহকা ফাইন্না কাসরাতাদ দহিকি তুমিতুল কলবি। আমার নবী কয়, আবু হুরায়রা বেশি বেশি হাসা থেকে বিরত থাকবা। আমরা যেই কোনো জায়গায় যেই কোনো কর্মে হাসাহাসি করি, আল্লাহর নবী কয়, আবু হুরায়রা বেশি হাসা থেকে বিরত থাকবা। নবী গো আমার বেশি হাসলে মানুষের কলব মরা যায়, যাদের কলব মরা যায় এই অন্তরটা মরা নিয়া মরলে মরার পরে তার কোনো ভালো কাজে আসবে না। এই জন্য বেশি হাসা যাবে না, বেশি হাসলে আপনার কলব মরে যাবে, এটা আমার নবীর কথা। আবু হুরায়রা কয়, নবী আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি যেই 5টা বিষয় আমাকে বললেন, সর্বশেষ বেশি বেশি আমি হাসবো না, নিজের জন্য যা পছন্দ করব অপরের জন্য তা পছন্দ করব, আমার প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করব, এই কাজগুলো আমি বেশি বেশি করে করব। আমার নবী কয়, আবু হুরায়রা তুমি জান্নাতে, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবা। মুসলমান, প্রতিবেশীর হকের ব্যাপারে আমার নবী আরো কিছু হাদিস বলেছেন। নবী আমার বলতেছে, দুনিয়ার মানুষের আনা আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাযালা জিবরাইলু ইউসিনি বিজারিন হাত্তা জানান্তু আন্না সাইওয়ারিসুহু। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার নবীজি নিজের জবান মুবারকে বললেন, হে আয়েশা আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় প্রতিবেশীর ব্যাপারে বেশি আমাকে বলতেন। নবী গো কেন? বলে প্রতিবেশীর ব্যাপারে এই জন্য বলতেন, এমনকি আমার ধারণা তিনি অচিরেই প্রতিবেশীকে ওয়ারিশ করে দিবেন, ওয়ারিশ বানিয়ে দিবেন। এটার মানে হইল প্রতিবেশীকে যারা সম্মান করে, প্রতিবেশীকে যারা মোহাব্বত করে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ শুধু ভালোবাসে না, আল্লাহর নবীও ভালোবাসে। আল্লাহ এবং নবীর মধ্যবর্তী যারা আছে রহমতের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবীজির আরেকটা হাদিসে মুবারাকা হইল, নবী আমার জানিয়ে দিচ্ছে, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর নবীজি জানাইয়া দিচ্ছে, আল্লাহর নিকট উত্তম সঙ্গী হলো ওই ব্যক্তি যার নিকট উত্তম একটা ভালো সঙ্গী আছে। ভালো সঙ্গী মানে আপনি যার সাথে চলেন সে যদি ভালো হয় আপনি আল্লাহর কাছে ভালো।
নবী আমার বলে শুধু তাই নয়, ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, সবচাইতে ভালো প্রতিবেশী হলো সেই ব্যক্তি। নবীজি কোন ব্যক্তি? আমার নবী বলে ওই ব্যক্তি সবচাইতে ভালো প্রতিবেশী যে খায়রুহুম লিজারিহি, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো। মানে আমি আমারে ভালো বললে চলবে না, আমার প্রতিবেশী যারা আছে তারা আমার কি বলতে হবে? তাহলে আমারে ভালো বলবে কে? আল্লাহ। তা আল্লাহ আমারে ভালো বললে দুনিয়ার কেউ আমার আটকে রাখতে পারবে? নবী আমার আর একটা হাদিস বলেন, ইয়াকুলু ইয়া নিসা আল মুসলিমাত, মহিলাদেরকে বলতেছেন, হে মা বোনেরা একটু মনোযোগের সাথে শুনবেন। নবী আমার বলতেছেন, হে মুসলিম মহিলাগণ তোমরা শুনো, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। আল্লাহর নবী বলেন কোন প্রতিবেশী মহিলা যেন তার অপর প্রতিবেশী মহিলাকে হেয় প্রতিপন্ন না করে, কোনো হাদিয়া যদি দেয় তা যেন ফিরে আনা দেয়। প্রতিবেশী কে? প্রতিবেশী মহিলা যদি কোনো মহিলাকে কোনো হাদিয়া দেয়, কোনো কিছু দেয়, সে যেন তা ফিরে আনা দেয়। নবীজি কেমন? নবী বলতেছেন কেমন হাদিয়া শোনো, কলা আকরাবুহা মিনকা বাবা। আমার নবী বলতেছে ওই হাদিয়াটা হল ওয়ালাউ ফিরসানা শাতিন, যদি ওই হাদিয়াটা ছাগলের খুরাও হয়। ছাগলের কি হয়? খুরা। যদি আপনার পার্শ্ববর্তী কোনো মহিলা কোনো মহিলাকে একটা ছাগলের খুরাও হাদিয়া দেয়, যেই মহিলাকে দিবে সে যেন এই হাদিয়াটা ফিরে না দেয়। নবীজি কেন? বলে এটা করলে তুমি তোমার প্রতিবেশীকে হেয় করলা, অসম্মান করলা, আর এটা করলে আল্লাহ তোমার পছন্দ করবেন। এরপর আমার নবী আরেকটা হাদিসে মোবারকে বলেন, আন আয়েশাতা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহি, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, ইন্নালি জারাইনি ফাইলা আইহামা উহুদি। নবী আমার বলে আমি আম্মা জান আয়েশা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল, আমার দুইজন প্রতিবেশী আছে, তার মধ্যে আমি কারে হাদিয়া দিতাম? আমার সামর্থ্য একজনকে দেওয়ার। সামর্থ্য কয়জনকে দেওয়ার? আমার সামর্থ্য একজনকে দেওয়ার। নবীজি আমার দুইজন প্রতিবেশী, আমি কাকে দিতাম? আল্লাহর নবী বলতেছেন কারে হাদিয়া দিবা? কলা আকরাবুহা মিনকা বাবা, যেই ব্যক্তি তোমার দরজার কাছে, দরজা থেকে মাপ দিলে যে ব্যক্তি তোমার কাছে, তুমি তারে হাদিয়া দিবা। তাইলে আপনার কোনো দান সৎকার মাল, আপনার ওই যে কোরবানির গোশত বলেন, আকিকার গোশত বলেন, অথবা আপনি যা সৎকার করবেন, দান করবেন, তাহলে আপনি এই দানটা আর আগে দিবেন কারে? আপনার ঘরের দরজার কাছে যে, সে আপনার কাছে বেশি হক পানা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি আপনাদের কাছে মুসলিম কারাম যারা আছেন, হয়তো এতটুক বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, পুরা হাদিসে মুবারাকা যতগুলা পড়লাম, যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার কর না, খারাপ ব্যবহার, তাদের কোনো ক্ষতি, তাদেরকে সম্মান, তাদেরকে আমাদের দান সৎকা থেকে দূরে রাখবো না। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা কি হব? পাক্কা ইমানদার হইতে পারবো। আর যদি আমার মুখের গালি, আমার মুখের কথা, বাজে কোনো আচরণে কোনো প্রতিবেশী কষ্ট পায়, নবীজি এই ব্যক্তিরে কয়বার বেঈমান বলছেন? কইছে 3 বার বলছে লা ইউমিনু, হ্যাঁ ইমানদার না, লা ইউমিনু, হ্যাঁ ইমানদার না, লা ইউমিনু, হ্যাঁ মুমিন না। নবীজি কেন মুমিন না? কয় কারণ এর মুখের কথা থেকে, এর আচরণ থেকে, এর অনিষ্টতা থেকে তার প্রতিবেশী বাঁচতে পারে না। তাহলে আমার দ্বারা যেন আমার কোনো প্রতিবেশীর ক্ষতি না হয়, উপকার না করতে পারি, ক্ষতি করব, এগুলা মসজিদে থাকে। যা ওয়াজ করি এটি কই থাকে? এই মসজিদে থাকে। মাশাআল্লাহ আপনারা মসজিদ থেকে বাইর হনের পরে ভালো মানুষ হয়ে যান গা। মসজিদ থেকে বের হওয়ার পর ওই স্কুলের মাঠ কোন আর মসজিদের গেট থেকে বাইর হইলে শেষ, আরও শেষ হয়ে যান তাবারুকের ফুটলা লইয়া না দাঁড়াইলে। কন আমি মিশা কইছি? আপনারা আরও এগুলাতে খারাপ হয়ে যান কনে গেলে? তাবারুকের প্যাকেট লয়ে গেলে কি ঠিক আছে না? সুন্দর সিরিয়ালে দিতেন পারেন আপনারা। আমি কথাগুলা বলার কারণ হইল আমার কয়েকটা মুসল্লি তো বাইর থেকে আমার কটা মেহমান আসে, মানে এরা যখন আইসা দেয় আপনারা, আমার মনে হয় আমার যদ্দূর আইডিয়া আর কি, এই দৌলতপুর নাই জগন্নাথপুর ইউনিয়নে আপনারা মসজিদের মতো মিলাদ কোনো মসজিদ হয়নি। এই মসজিদে সবচেয়ে বেশি মিলাদ হয়, ফোটলা বেশি থাকে মসজিদে, যে জুমা আছে বেশি করে আইয়া নাই নাই আপনার তাবারুকের সময় এনে হই হুল্লার করে।
যা ফোলাফাইনি করে তা আপনারা মুরব্বীরা করেন কয়েকজন, আপনারা এটা থেকে বিরত থাকবেন। পড়েন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়েন। আর আপনারা যারা দিবেন ওই দ্বিতীয় হে ইনসাফ করে দিবেন, যেন কোনো ঝামেলা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাফিক দিই। আমিন কোন জোরে? প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাইব? হাঁটতে চলতে কথাবার্তায় সমাজে পরিবারে রাজনৈতিকভাবে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।